মোবাইলে 24 ঘন্টা আওয়াজ শোনে। জিজ্ঞাসা করলাম বিয়ে করছে? কয় কোন কি হুজুর? বিয়ে করছি, বাচ্চাও আছে। আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় তো হুজুর ওটা দোয়া পড়ার টাইম। কথা কয় না এরকম আছে না? না আমার গভীর মনোযোগ দিয়ে কথা করে শুনবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, বিবিকে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা, সম্মান বোধ বেড়ে যায়। যে স্ত্রী জবান দিয়ে স্বামীকে সালাম দিবে আর স্বামী যে জবান দিয়ে বিবিকে সালাম দেবে, তাদের মুখ দিয়ে কোনোদিন একে অপরকে গালি দিতে পারবে না। স্বামী স্ত্রীর মধ্যে যদি সালাম আদান প্রদান হয়, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে রহমত নাজিল হয়। প্রত্যেকটা পরিবারে যদি রাসূলের 4টা সুন্নাত কায়েম থাকে, 4টা সুন্নাত পারিবারিক জীবনে আমল করতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে 4টা সুন্নাত যদি চালু থাকে, তাদের দাম্পত্য জীবনে তালাক হবে না, বিচ্ছেদ হবে না, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। কবিরাজের কাছে পানি পড়া নিতে যান, হুজুরের কাছে পানি পড়া সুখ নাই, শান্তি নাই। 4টা সুন্নাত আমল যদি করতে পারেন, দাম্পত্য জীবনে কোনোদিন বিচ্ছেদ হবে না। আজকে সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক দেয়, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক দেয়। তালাকের ঘটনা কমছে না বাড়ছে? কথা কম। আগে মানুষ তালাক দিতে বউকে ভয় পাইতো, এখন তালাক ফ্যাশন হয়ে গেছে। ফ্যাশন ফ্যাশন কথা কয় না, রাগ করেছেন মনে হয়। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। কয়টা সুন্নাত? 4টা সুন্নাত কি কি আপনাদের জানতে মনে চায়? দাম্পত্য জীবনে সুখ পেতে হলে সুন্নাত মাত্র কয়টি? কারা কারা শুনবেন? 2 হাত তুলে দেখান আর একবার লিল্লাহি তাকবীর। কি সেই 4টা সুন্নাত আমি বলবো? এখনই যদি বলি তাহলে আলোচনা এলো। আমার ভাইরা সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা রেখে বলেন, নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। যে রাসূলের চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, বলেন আল্লাহু আকবার। যে ছাগলের স্তনে দুধ নাই, বিশ্বনবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যেত। যে খাবার 3-4 জন মানুষ খাইতে পারে, ওই খাবারে যখন রাসূলের হাতটা লেগে যেত, শত শত মানুষ খাবার খেয়ে যেমন খাবার তেমনি থাকে। আম্মা জান আয়েশা রেখে বলেন, নবীজি যখন ঘেমে যাইতেন, নবীজির ঘামগুলো মুক্তোর দানার মতো চিকচিক চিকচিক করতো। ওই ঘামগুলো এরকম করে নিয়ে শিশির ভিতরে আম্মা জানারা জমা করে রাখতেন। রাসূল ঘেমে যেতেন, রাসূলের ঘামগুলো শিশির ভিতরে সংগ্রহ করে রাখতেন। বিশেষ দিনে রাসূলের শরীরের ঘাম আতর সুগন্ধির মতো ব্যবহার করা হতো, কারণ রাসূলের গায়ের ঘামের সুগন্ধি মিশক আম্বারের চাইতে সুন্দর। আল্লাহু আকবার। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে হয় ভুলে গেছেন। আমি কিন্তু ভুলি নাই, রাগ করছেন আমার ভাইরা। হযরত বেলাল দিকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবীটিকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো ইসলামের অবস্থা কি সবসময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। এই যে নেতানিয়াহুর নেতৃত্বে ওই ইহুদি জাতি জালেমেরা মুসলমানদের উপরে, ফিলিস্তিনি মুসলমানদের উপর পরপর নির্যাতন জুলুম চালায়, ড্রোন হামলা করে। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, মসজিদ থেকে হাসপাতাল পর্যন্ত ওই জালেমের হামলা থেকে কোনো কিছু রক্ষা পায় না। কারণ ইহুদি জাতি হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি। পশুর অন্তরে মায়া আছে, কিন্তু এই জানোয়ারদের অন্তরে মায়া দয়া নাই। ইসরাঈল আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। কিছু কিছু মানুষ আছে, এরা চতুষ্পা জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। তার বাস্তব উদাহরণ হলো এই ইহুদি জাতিরা। ৭৭ বছর
মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালায়। এই ইহুদি জাতিদের বসবাসের পৃথিবীতে কোনো জায়গায় ছিল না। কোন দেশ তাদেরকে স্থায়ীভাবে জমি কেনার হুকুম দেয় নাই, জায়গা করার জায়গা বসত বাড়ি কেউ দেয় না, কোন দেশ দেয় নাই। এই ফিলিস্তিনি মুসলমানদের মায়া দয়া বেশি ছিল, কারণ এই অঞ্চলে নবী রাসূলদের বেশি আগমন ঘটেছে। কথা কয় এজন্য এদের মায়া দয়া বেশি। একটু মায়া করে ওই জাতি ইহুদি জাতিকে থাকতে দিয়েছিল। কথায় আছে না, খাইতে দিলে শুইতে যায়, এটা আছে না ভাই? আপনারা কি বলছেন? মানুষ একটা জন্তু জানবকে মায়া করবেন, এরা গাদ্দারি করবে না। কিন্তু আমরা দুপাওয়া মানুষ, যতই ভালোবাসা দেন বেঈমানি করতে টাইম লাগে না। কথা কম, মানুষ স্বার্থপর। স্বার্থে একটু আঘাত লাগলে হাজার হাজার দিন উপকার করেছে, একটু নির্বিষ হয়ে গেলে তুমি আমার কি করছো, তুমি আমার সবচেয়ে বেশি ক্ষতি করছো। মনে রাখবেন, জীবনের সবচাইতে যে বেশি লোকটাকে বেশি ভালোবাসবেন, সবচাইতে যার বেশি উপকার করবেন, একদিন সেই লোক আপনার জীবনের সবচাইতে ক্ষতির কারণ হবে। সে সারা দুনিয়ার কাছে আপনার বদনাম করবে। কথা বলে ঠিক কিনা? এই ইহুদি জাতিরা, এই দুপলা এই জাতিকে মুসলমানেরা জায়গা দেওয়ার কারণে আজকে মুসলমানের বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে এই সমস্ত জালেমেরা। মুসলমানের সবচাইতে বড় বিস্ফোরা। এত জুলুম করে, বাইতুল মুকাদ্দাসে মুসলমানদেরকে প্রবেশ পর্যন্ত করতে দেয় না, গেটগুলো বন্ধ করে রেখেছে, আল্লাহকে সিজদা দিতে দেয় না। যারা আল্লাহর কাছে মানুষকে সিজদা দিতে দেয় না, ইবাদতে বাধা দেয়, এরা কোন জাতি? এরা সবচাইতে বর্বর এবং নিষ্ঠুর জাতি। তারপরে মুসলমানেরা দেখেন, ওরা বন্দুকের নল নিয়ে দাঁড়িয়ে থাকে। মুসলমানেরা মসজিদে না ঢুকতে দিল, রাস্তার উপরে দাঁড়াইয়া বন্দুকের নলের সামনে দাঁড়াইয়া আল্লাহকে সিজদা দেয়। সুবহানাল্লাহ বলেন। আমি একটা ভিডিওতে দেখলাম, ওই জালেমেরা এরকম একজন নামাজে দাঁড়িয়েছে, ধাক্কা দিচ্ছে, 2-3 বার ধাক্কা দিল। আল্লাহু আকবার। আল্লাহর বান্দার ঈমান কেমন মজবুত, 2-3 বার ধাক্কা দিল, 1 ইঞ্চি সরাইতে পারে না। আল্লাহ আকবার বলেন। এজন্য আমার ভাইরা মনে রাখবেন, তামাম পৃথিবীতে যে সমস্ত জালেম বেঈমানেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, আজ হোক কাল হোক, ওই জালেমদের জীবনের পরিণতি ভালো হবে না। নমরুদের জায়গা হয় নাই, ফিরাউনের জায়গা হয় নাই, আবু জেহেলের জায়গা হয় নাই। আজকে যারা পৃথিবীতে ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, ওই জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না, হবে না, হবে না। আমার ভাইয়েরা, এই জন্য ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত বেলাল ডেকে বলেন, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে উমাইয়াকে একদিন বলেছিলাম, উত্তুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। উমাইয়া ডেকে বলে, বেলাল রে, উত্তুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কর নাউযুবিল্লাহ। নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি আমাকে একটু দোয়া করে দেন, আমি যেন মৃত্যু পর্যন্ত কালিমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে আসলেন। পরের দিন সকালবেলা হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেছে, হযরতে বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেছে, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই। উত্তম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি বলে, হা এইবার দরজা এসে ডাকবে, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। এইবার উমাইয়া তাকায়া দেখে, সেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উত্তম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। এবার উমাইয়া ডেকে বলে, চাকরের দল, বিলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বিলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায়া দেখো না একটা উত্তম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। যাও যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া 1 পা 2 পা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়াইয়া জিকির করে, কাপ
এবার বেলালকে ডেকে বলে, বেলাল। হযরত বেলাল কোনো কথা বলে না, হালকা করে ধাক্কা মারছে যখন, জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন উমাইয়া ডেকে বলে, বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা, মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা কথা বলে, সকালবেলা নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, বড় পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা দেখা হয়ে গেছে, একটা কবরে ঢুকে গেছে, এরপরে অনারকল মিথ্যা কথা বলে, আর মিথ্যা বলা দেখা শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। মিথ্যা কথা না বলে পেটের ভাত হজম হয় না, আছে না? না রাগ করেছেন বুঝি? নাম ধরে বলতে হবে, আপনি, আমি, ওই যে উনি, ওই যে উনি, কথা কয় না। কারে দোষ দেবেন? আপনি মিথ্যা কথা বলেন না, আপনি খুব সত্যবাদী না? রাগ করেছেন মনে হয়? আবার এটা বুড়া মনে করেন, এটা লাইক, ধন্যবাদ, এটা সৌদি স্টাইল, বুঝেন কথা কি বলছেন? কষ্ট পাচ্ছেন মনে হয়? কষ্ট হচ্ছে? আমার ভাইরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার হযরত বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে বিশ্ব নবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে উমাইয়া ডেকে বলে, বেলাল রে, তোমরা ছাগলের মালিক বানায় দিব, থাকার জন্য ভালো ঘরের বাড়ির ব্যবস্থা করে দেব। হযরত বেলাল ডেকে বলে, উমাইয়া, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরত বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া দৌড়ে চলে গেছে আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কৃতদাস বেলাল কালিমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে যাও, আমি আসতেছি। আবু জেহেলের একটা সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান বাহিনী ছিল, যাদের কাজই হলো নতুন নতুন কালিমা পড়ে মুসলমান হয় যারা, যাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালাচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই হলো মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। আজও জালেমদের বিশেষ একটা বাহিনী আছে, যাদের কাজই হলো মুসলমান টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদার আল্লাহওয়ালাদেরকে কষ্ট দেওয়া। আজও তাম পৃথিবীতে জালেমদের একটা বিশেষ বাহিনী আছে, যাদের কাজই হলো টুপিওয়ালা আল্লাহওয়ালাদেরকে কষ্ট দেওয়া, মুসলমানদের উপর নির্যাতন জুলুম করা। আসল অপরাধী বুক খুলে ঘোরে, আর অন্ধ মানুষের নামে মামলা হয়। সমাজ যাচ্ছে কোন দিকে? এই ভারতের কথা বলতেছে, এই দেশের না, ভুল বুঝবেন না। এদেশের সব মানুষ আল্লাহর ওলি। কি হয়েছে? খেপছেন আপনারা? খেপছেন নাকি? ভয় পাচ্ছেন আপনারা? লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথা বলে শুনবেন। এইবার আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান বাহিনীর সঙ্গে নিয়ে বেলালকে ডেকে বলে, বেলাল এইদিকে আয়, আমি সব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। হযরত বেলাল ডেকে বলে, যা শুনেছেন সত্য শুনেছেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ডেকে বলে, বেলাল রে, উত্তম বা ছাগলের মালিক যদি হতে চাও বানায় দিব, দেড়হাম টাকা পয়সা ব্যবসা বাণিজ্য করার জন্য যদি লাগে দিয়ে দেব, ঘর বাড়ি যদি চাও, জায়গা জমির যদি প্রয়োজন হয়, তুমি যা চাও বেলাল আমরা তাই দিব। সত্য একটাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ত্যাগ করতে হবে, আমাদের ধর্মে ফেরত আসতে হবে। হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার লোভনীয় প্রস্তাবের যতই তুমি দাও, যতই লোভ লালসা দেখাও, মনে রাখবা দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। কিন্তু যারা মুনাফিক মার্কা মুসলমান, টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে। টাকার কাছে বিক্রি হয়, টাকা পাইলে বাতিলের বাচ্চাটা গোলাম হয়। কথা মান ঠিক কিনা? টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে। সেটা
বৈধ হোক অবৈধ হোক হালাল হোক হারাম হোক যা হয় হোক টাকা পাইছে টাকার গন্ধে ফতুয়া চেঞ্জ হয়ে গেছে। রাগ করছেন আপনারা? কথা বেশি বলার সুযোগ নাই, এই জায়গায় দুই চারটা কথা বলতাম কিন্তু সময় কম, আমার সামনের দিকে যাওয়া লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা ধৈর্য নিয়ে কথাগুলো শুনলেন। এবার আবু জাহেল ডেকে বলে, বেলাল রে, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না, তাহলে সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হোক। মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জাহেল ডেকে বলে, বেলাল, এত চাবুক দিয়ে পিটাইলাম, আঘাত করতে করতে বেলাল রে রক্ত ঝরতেছে, তারপর কি নবীর কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জাহেল বলে, পায়ে রশি লাগাও। হযরত বেলালের পায়ে রশি লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বাড়িতে শেষরায় শেষরায় নিয়ে ঘোরা হলো। আরবের বাড়িগুলো এত উত্তপ্ত গরম, চাল দিলে মুড়ি হয়ে যাইতো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে ফেলে গেলে মতো বাড়া গেলো। এত কষ্ট বেলালকে দেওয়া হলো বাজার। এরপরে বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে শেষরাইয়া শেষরায় নিয়ে ঘুরলাম, এত কষ্ট নির্যাতন তোর উপরে করা হলো। বেলাল রে, এরপরে কি নবীজির কালেমা ছাড়বি না? হযরত বেলাল দেখে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। এইবার বললো, হে যুবকেরা যাও। কয়েকজন মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরত বেলালের বুকের উপরে চাপায়া দেওয়ার পর এইবার কাফেরা ভাবলো মনে হয় পাথরের আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেরা চলে গেল। হযরত বেলালের বুকের উপরে পাথর, এরপরে জিহ্বা নাড়ায় জিকির করে কার জিকির কিন্তু বন্ধ নাই। আপনাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধরে না, কথা বলে না কেন? তারপরে আমরা কপাল ভরা জিকির করি না। জিকির করার জন্য আলাদা সময় লাগে না। রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়, পথ চলতেছেন হেঁটে হেঁটে যাইতে যাইতে আল্লাহর জিকির করা যায়, সব সময় ইচ্ছা করলে আল্লাহর জিকির করা যায়। আর জিকির করবে যারা, ভালো করে বুঝবেন, হাদিস শরীফের ভিতরে আছে, বিশ্বনবী বলেছেন যে জিহ্বাটা আল্লাহর জিকিরে সব সময় ভিজে থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সব সময় আমরা স্মরণ করবো কাকে? বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে আজ থেকে সবসময় আল্লাহর জিকির করা যাবে তো ইনশাআল্লাহ? জিকিরকারী হৃদয়, জিকিরকারী বান্দা আমরা হতে চাই। যে বান্দা সবসময় আল্লাহর জিকির করবে, ওই বান্দা কখনো গুনাহ করতে পারবে না। যে বান্দা সবসময় জিকির করবে, তার অন্তরে আল্লাহর ভয় পয়দা করে দিবেন তিনি কে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গানা। হযরত বেলাল বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরে জিহ্বা নাড়া আল্লাহ জিকির করে আর ডেকে বলেন, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট। আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল কেঁদে কেঁদে দোয়া করতে দেরি, আমার আসমানের মালিক আল্লাহ বেলালের দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। আশিকের রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? আমার নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবীটিকে বলে, বেলাল বুঝিন, একবার ডানে যাও আর একবার বামে যাও। ব্যাপারটা কি? হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের
প্রচার প্রসার করেন, ওই কাফেরা গুলো আপনার শত্রু, ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবি গো নবী, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন হযরত বেলাল নবীজিকে, কত ভালোবাসতেন, ভাষায় প্রকাশ করা যাবে না, আলোচনা করে শেষ করা যাবে না। নবীজির যেদিন ইন্তিকাল হয়েছিল, বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করে আর কে বলে, আমি আর জীবনে কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল এভাবে কান্না করো না, ভেঙে পড়ো না।